হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আমার কথা নিয়ে। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কথা বলি, কেমন লাগছে একটু জানিও। আর আমি আগেই বলেছি আমার বাবা ওই একটা জীবনে প্রচুর প্রচুর করেছিল। তো আর যার জন্য আমরা খুব মানে একটা টাইম অবধি আমরা খুব সচ্ছলভাবে মানুষ হয়েছি। তবে সচ্ছলতা বলতে এখনকার বাচ্চাদের মতো না। অনেক টাকা পয়সা পাওয়া বা অনেক কী বলবো, ই মানে খেলনাধুলো পাওয়া, খেলনা বাটি তা না। আমরা কিন্তু খুব মামুলি জিনিসপত্র নিয়ে সবাই যেটা নিয়ে খেলেছে আমরাও সেটা। তখনকার কোনো দেখনদারি ছিল না। কারোরই টাকা থাকলে সেটা হতো তাদের বাড়ি খাওয়া দাওয়া, পুজো আচ্ছা এসবে খরচা হতো, বা বাড়ি ঘরে। কিন্তু কোনো বাচ্চাদের কোনো আলাদা করে কিছু না, হয়তো তাদের থেকে দুটো জামা বেশি হতো, কিন্তু তাই বলে খুব দামি কিছু তখনকার যুগে করতো না। তখনকার যুগের মানুষরা বেশি টাকা পয়সা হলে গহনা বেশি করতো, জামা কাপড়ের দিকে অত ধ্যান দিত না। কারণ তারা মনে করতো জামা কাপড় বেশি দামি কেনা মানে খরচা। হয়তো শহরের দিকে মানুষ মনে করতো, কিন্তু আমাদের গ্রামের মানুষ তো একদমই মনে করতো না। তো যার জন্য আমাদের জীবনযাত্রা এমনিতে মানে ওই খাওয়া দাওয়াটুকু ছাড়া আমরা বুঝতে পারতাম না। বা বাড়িঘর তো মানে বাড়িতে আমরা খুব ছোটোবেলার থেকে কলের জল মানে এগুলো ব্যবহার করেছি, ওগুলো অনেক বাড়িতেই থাকতো না। তো সেটা আমরা তখন আর কি ফারাকটা বুঝতাম না, এখন বুঝতে পারি। যাই হোক, আমাদের পড়াশোনা আর একটা কথা, আমার বাবা যেহেতু আমাদের পড়াশোনার পিছনে দেখতে পারতো না, পড়াশোনার জন্য আমাদের খুব ছোটোর থেকে মাস্টার দিয়েছিল, একদম ওয়ান থেকে। আর মা 4 অবধি পড়াশোনা জানতো, কিন্তু সংসারে মানে অক্ষর জ্ঞান আমাদের করিয়েছে প্রথম শুরুতে মা। কিন্তু সংসারে এত কাজের চাপ বলতে রান্নাবান্না মা করতো না, আমাদের রান্নার লোক ছিল। আর বাড়ির বাইরের কাজ করার লোক ছিল, কিন্তু অত বড় সংসারটাকে কীভাবে পরিচালনা করবে সেটা তো আমার মাই করতো না। আর অনেক চাকর বাকর ছিল যারা খাওয়া দাওয়া করতো আমাদের বাড়িতে। তারপর আমি বলেছি আমার বাবার আরও তো একজন খাতা লিখতো, মুহুরী দাদু বলতাম আমরা, তাকে দাদু বলে ডাকতাম। আমাদের স্কুলে ভর্তি হবে দাদু, আমাদের কোথাও স্কুলের অ্যাপ্লিকেশন লিখে দেবে, কামাই করেছি দাদু, সব কিছুতেই আমাদের ওই দাদু। দাদুর পরে আমরা মানে কিছু হলেই দাদু। আর দাদু কিন্তু শিক্ষিত লোক ছিলেন, কারণ ভালো লিখতেন। তো আমরা কিন্তু ওই দাদুকে আমরা তখন জানতাম না উনি আমাদের বাড়ির দোকানে কাজ করেন। উনি আমাদের বাড়িতে খেতেন, আমি জানতাম আমাদের দাদু আমাদেরই লোক আর কি, আমাদের বাড়িরই লোক। কেমন দাদু, কী দাদু, এসব প্রশ্ন আমাদের মনে কোনো দিন জাগেনি। তো এরকম দুজন, আরও একজন ছিল পরে লেগেছিল বাবার লাস্টের দিকে, যখন বাবা ওই দাদু আর বাবা মিলে ব্যাপারটা সামলাতে পারছিল না, তখন কালী দাদু বলে একজন ছিল। সে আমাদের বাড়িতে বেশি দিন কাজ করেননি উনি, বছর 2। কিন্তু এতটাই বিশ্বাসী ছিল তখনকার যুগের মানুষ। কলকাতায় তখন রোকা দিত, মানে টাকা পাট কেনা বেচার কর রোকা দিত মহাজনরা অনেক সময়। তো সেই রোকা ভাঙানো আমাদের গ্রামে হতো না, সেটা কলকাতাতেই ভাঙাতে যেতে হতো। তো ওটা কোনো মানে রোকাটা কি মানে মানুষের কাছে ভাঙানো তো হতো, এটা কোনো ব্যাংকের মাধ্যমে কিছু না। তো রোকা ভাঙাতে যেত সে, ধরুন তখনকার দিনে প্রচুর টাকা। তো 25, 26, 27 হাজার টাকা, মানে 27 লাখ টাকা এখনকার। তো উনি কলকাতায় যেতেন, উনি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসতেন। বাবা যেতে পারতেন না, কারণ বাবা যদি যেত তাহলে ব্যবসায় দিকে লস হয়ে যাবে। তো এতটাই তখনকার দিনে বিশ্বাসী লোক ছিল। তারপরে আরেক দিন, বাই বাই।